আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ঘুম থেকে উঠে গেছি, এখন ঘড়িতে প্রায় 6:30 মতন বেজে গেছে। তো ভেবেই নিয়েছিলাম গতকাল রাতে ঘুমানোর আগে সকাল সকাল ঘুম থেকে উঠবো, তো তাই জন্য 6:30টায় ঘুম থেকে উঠে গেছি। মানে এটাই আমার কাছে আপাতত সকাল সকাল। আর ওদিকে রিশানও উঠে গেছে। আর রিশানের ম্যাগি করেছিলাম। আর ওর সর্দি করে রয়েছে ভীষণ, তো যেরকমকার ম্যাগি সেরকমই বসানো। ও একটুকুও খায়নি, মানে এতটুকুও গালে দেয়নি। তো ওটাকে নষ্ট হলো, ফেলে দিতে হবে। আর খাবেটাই বা কী করে, প্রচুর সর্দি হয়ে গেছে, প্রচুর সর্দি। মানে এত সর্দি ওর কোনো দিনও হয়নি আজ পর্যন্ত। কিভাবে যে হয়ে গেল একদিনের মধ্যে সেটাও আমি বুঝতে পারিনি। আর এই দেখো, আমি ছাদে জামা কাপড় মেলতে মেলতে হঠাৎ দেখছি আমার পায়ে একটা কী যেন ধাক্কা লাগছে। তো হঠাৎ আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম ড্রাগন ফলটা। আর এদিকে রিভা আমার কাছে এসেছিল, রিশানের কাছে এসেছিল। যেহেতু আমরা অনেক দিন বাড়িতে ছিলাম না, তাই জন্য ওর ভালো লাগছিল না তাই আর কি আমার কাছে এসে বলছিল যে তোমরা ছিলে না বাড়িতে, ভালো লাগছিল না একটু, রিশান ছিল না। আমি কতবার এসেছি, এসে ফিরে চলে গেছি, তাই ভালো লাগছিল না। আজকে রিশান এসেছে, আমার খুব আনন্দ হচ্ছে। আর রিশান এতটাই আওয়াজ করছিল কানের ধারে, তো ওর বলা কথাগুলো সেগুলোকে আমাকে মিউট করে দিতে হয়েছে, কারণ ভীষণ চেল্লামেল্লি করছিল রিশান, আর সব জিনিসটা ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। তো আমাদের আওয়াজটা শোনাই যাচ্ছিল না, তো সেই জন্য আর কি রাখিনি আওয়াজটা। অনেক দিন পর বাড়িতে ফিরে এসে বেশ ভালোও লাগছে। আর এদিকে ওরা খেলাধুলো করে নিয়েছে, আর রিশানও একটু ঘুমিয়ে মতন পড়েছিল। আর আমি এদিকে সবটা পরিষ্কার করে নিয়েছি, টেবিল গ্যাস সব কিছুই। আর এদিকে রান্নাও হয়ে গেছে, হাঁড়ি কড়া সব কিছু তোলাও হয়ে গেছে। আর হঠাৎ কোথাও কিচ্ছু নেই, বাইরে একদম মুষলধারে বৃষ্টি চলে এসেছে একদম। ছাদে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে আমি নামিয়ে নিয়েও চলে এসেছি। আর রিশানের এতটাই কাশি, এতটাই বুকে কফ জমেছে, রিশানের পাপা এদিকে বলে আর দেরি করা যাবে না, ওকে নেবুলাইজার দিতে হবে। তো রিশানের পাপা এদিকে পুরো সব কিছু রেডি করছে, ওষুধপত্র দিয়ে ওটাতে। আর রিশান তো এসব দেখলে পালাই ছুটে। আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে, ও কিন্তু একটা দানা, মানে একটা অন্য দানাও মুখে তোলেনি। সকাল থেকে কিছুই খায়নি, কিন্তু পুরোটাই ব্রেস্ট ফিডের ওপরেও চলছে। আর মানে কিছু টোটালি খেতেই পারছে না ওর। এ নিয়ে তো আমার তো ভীষণ টেনশান হচ্ছে যে কবে থেকে ও আবার খাওয়া দাওয়া শুরু করবে। টেডি আয় তো আমার কাছে আয়, টেডি আয় তো। তো যাই হোক, মোটামুটি সন্ধেবেলা হয়ে গেছে। আর সন্ধেবেলায় রিশান তো কিছু খাওয়ানোর ব্যাপার নেই, যেহেতু কিছুই খায়নি। আর আমিও তেমন কিছু খাইনি, চাটা আজকে কিছু খাইনি। আর ভাবলাম যে একটু পড়াশোনা করি। তো সবে খাতাটা খুলেছি, পেনটা হাতে নিয়েছি, দুটো পেন, ব্যাস আমাকে আর লিখতে দেবে ও? আমার হাত থেকে পেন দুটো নিয়ে নিল। আর এদিকে নিজের বই খাতা এত খেলনা রয়েছে, মানে সেগুলো ওর পছন্দ হচ্ছে না। আমি যে দুটো দিয়ে লিখছিলাম ওর সে দুটোই দরকার। আর রিশানবাবু এক ঘুম দিয়ে নিয়ে উঠেছে, পাপার গন্ধে ওর ঘুম ভেঙে গেছে। তো ওর পাপা বললো যে ঘুম থেকে উঠেই পড়েছে যখন, তাহলে এটা করিয়েই ওকে শোয়াবো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর রিশানের জন্য দোয়া করো। সাবধানে থেকো, সুস্থ থেকো।